আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলেন পহেলা রমজান শরীফের জুমার দিনে 470 খ্রিস্টাব্দে 470 হিজরের 1075 খ্রিস্টাব্দে রমজান শরীফের পহেলা রমজানে জুমার দিনে গাউসে পাক জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে দিন যায় রাত যায়, যাইতে 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 2 থেকে 2.5 বছর পার হইয়া গেছে গো। 2 থেকে 2.5 বছর যখন পার হইয়া গেল, গাউসে পাক হাঁটতেছেন, খেলাধুলা করতেছেন, মায়ের আঁচলে আঁচলে ঘুরেন। অনেক সময় দেখবেন, এই কথা বলবে না, অনেক সময় দেখবেন বাচ্চারা দুষ্টুমি যখন করে মা বাবারা অনেক সময় বাচ্চাদেরকে ধমক দেয়, দেয়নিও? ছোট বাচ্চারা ধমক দিলে দেখবেন অনেক সময় কাজের মধ্যে ডিস্টার্ব হলে মারা টান দিয়ে বয়ে রাখে, বেশি দুষ্টামি করতেছ, মাঝে মধ্যে একটা ধমক দেয় না। এটা কিন্তু অন্তর থেকে না, এটা মুখ দিয়া দেয়, ভালোবাসার ধমক। কথা কোন ঠিক কিনা? কারণ মা যদি বাচ্চাদেরকে ধমক দেয়, একটু পরে আবার ওই মাই সন্তানকে কোলে নিয়ে আদর করে, ঠিক কিনা কোন? আমার গাউসে পাকের বয়স 2 থেকে 2.5 বছর, মায়ের আঁচলে খেলাধুলা করছেন। হঠাৎ করে মা উম্মুল খায়ের ফাতেমা সাংসারিক কাজকর্মে একটু ব্যস্ত। গাউসে পাক খেলাধুলার চলে মায়ের কাজের মধ্যে একটু বিঘ্নতা ঘটাতে মা উম্মুল খায়ের ফাতেমা গাউসে পাকরে একটা ধমক দিলেন, হে আব্দুল কাদের, তুমি বেশি দুষ্টুমি করতেছো, বেশি জ্বালাচ্ছ। গাউসে পাক মায়ের ধমক খাইয়া চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না করতেছেন। কান্না করে গাউসে পাক ডাক দিয়া কয়, মা আমি আব্দুল কাদের একটু দুষ্টুমি করলাম, আপনার সহ্য হলো না। আমি যদি আপনার গর্বে না আসতাম, ওই দিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। খুব সংক্ষেপ কোন কথাগুনা বলে যাব আমার বাবাজিরা। গাউসে পাক ডাক দিয়া কয়, মা আমি একটু দুষ্টুমি করলাম, আপনার সহ্য হলো না। ওই দিন যদি আমি আপনার গর্বে না থাকতাম, সেদিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। বাচ্চার মুখে এই কথা শুনে গাউসে পাকের মা তিনি অবাক হয়ে গেলেন। কিরে আব্দুল কাদের, তোমার বয়স অল্প, 2.5 বছর এখনো পুরোপুরি হয় নাই, তুমি এই বয়সে আমার ইজ্জত রক্ষা করলা কিভাবে? এটা তো অবাককর কথা, তুমি আমার ইজ্জত কিভাবে রক্ষা করলা? তখন গাউসে পাক ডাক দিয়া কয়, মা একটু স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন আমার বাবা আবু সালেহ মুসা জঙ্গি বাড়িতে ছিলেন না, আপনার ইজ্জত নষ্ট করার জন্য ভিক্ষুক বাড়ির ভিতর ঢুকার চেষ্টা করছিল। গাউসে পাকের মা কয়, আব্দুল কাদের, তখন তো তুমি আমার গর্বে ছিলা, তুমি জানো কেমনে? আরো জোরে কর না, হে আব্দুল কাদের, এ তো বহুদিন আগের ঘটনা। যখন ভিক্ষুক আমার ইজ্জত নষ্ট করতে চাইছিল, তখন তো তুমি দুনিয়ার আলো বাতাস দেখো নাই, তুমি তো আমার গর্বে ছিলা, তুমি জানো কেমনে? গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা আপনি বিপদের মধ্যে পইরা যেই মহান মালিকরে ডাক দিছিলেন, আমাকেও জানাইয়া দিছে সেই মহান আল্লাহ। গাউসে পাক ডাক দিয়া কয়, মা আপনার ডাকের মধ্যে একটু ত্রুটি ছিল, আপনি বলেছিলেন আল্লাহ আমার ইজ্জত রক্ষা করো, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। মাগো মা, আমি আব্দুল কাদেরের বডিটা যদিও এই বাড়িতে ছিল না, আমার রুহুটা তো ওই বাড়ির মধ্যে ছিল। আমি আব্দুল কাদের জিসিম নিয়া যদিও না থাকি, আমার রুহু নিয়া তো ওই বাড়ির মধ্যে ছিলাম। মাগো মা, আপনি যখন মৌলা পাকরে ডাক দিয়েছিলেন বাড়ির মধ্যে পুরুষ লোক নাই, আমার আল্লাহ প্রমাণ কইরা দিছে এই বাড়ির মধ্যে পুরুষ লোক আমি আব্দুল কাদের আছে। যদি আমার বডিটা ছিল না, আমার রুহুটাকে আমার আল্লাহ আপনি মায়ের গর্ভ হতে বের করাই এটাকে বাঘের সুরত ধারণ করাইয়া দিছে। তখন গাউসে পাকের মায়ের মনে হলো যে আসলে তো আমি তখন দেখেছিলাম কোথা থেকে যেন একটা বাঘ আইসা ভিক্ষুকরে একটা থাবা দিছে, মুহূর্তের মধ্যে ভিক্ষুকের পলায়ন হয়েছে। গাউসে পাক ডাক দিয়া কয়, মা ও দরদি মা, এই রুহুটাই ছিল আপনার সন্তান, আমি আব্দুল কাদের জিলানী। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাইলে চিন্তা করেন আমার গাউসে পাক কেমন মাফের অলি। এই রবিউল সানি মাস, আজকে চাঁদের 8 তারিখ চলে আসছে, আর দুদিন পরেই আমার গাউসে পাকের উরুস শরীফ, বেসাল শরীফ, পৃথিবীর কোটি কোটি নবীর প্রেমিকরা আমার গাউসে পাকের শানে উরুস শরীফ পালন করবে। কারণ গাউসে পাক এমনই একজন অলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি কারামতের অধিকারী। দুনিয়াতে আসার পরে আমার গাউসে পাক অসংখ্য কারামতের অধিকারী। শিশুকালে আমার গাউসে পাকের অসংখ্য কারামত, কিশোরকালে আমার গাউসে পাকের অসংখ্য কারামত, বৃদ্ধকালে আমার গাউসে পাকের অসংখ্য কারামত, দুনিয়া ছেড়ে কবর দেশে যাওয়ার পরেও আমার গাউসে পাকের কারামত অব্যাহত রয়েছিল। কথা কোন ঠিক না বিঠে? এখন পর্যন্ত আমার গাউসে পাকের কারামত বাগদাদের জমিন থেকে অনেকেই অনেকভাবে প্রমাণিত পাচ্ছে। কথা কোন ঠিক না বিঠে? এই জন্য ভাইয়ের আমার, যারা নবী পাকের শানে বিয়াদবি করে, গাউসে পাকের শানে বিয়াদবি করে, আমার আল্লাহ মাঝে মধ্যে তাদেরকে কিছু সিমটমের মাধ্যমে, আলামতের মাধ্যমে শিক্ষাদান করে। ঠিক না ঠিক? ইতিপূর্বে আমরা দেখেছি যারা নবীর আগমনে বেজার হয়েছিল, ভাইয়ের আমার, আমাদেরকে মারপিট করতে হয় নাই, আল্লাহই বিচার করে। কথা কোন ঠিক না ঠিক? কেউ কেউ দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পথে, রক্ষা করেন কে? এগুলা মাঝে মধ্যে আল্লাহ কিছু কিছু ধাক্কা দেয়, কিছু কিছু সিমটমের মাধ্যমে আল্লাহ করে বেশি বারিশ না। আমার বন্ধুর সানে বেয়াদবি করলে, আমার বন্ধুদের সানে বেয়াদবি করলে, আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করলে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু কাউকে ছেড়ে দেই না। কথা কোন ঠিক না ঠিক? কারণ আল্লাহর মার ধীরে ধীরে হয়। আমরা যদিও নগদে কিছু করতে চাই, নগদ কাম ভালো নয়, সবর করবেন, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীদের অন্তর্ভুক্ত। ঠিক না ঠিক? আমি সবরকারীদের অন্তর্ভুক্ত। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের সভাপতি সাহেব এসেছেন, আমরা একটা তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আমাদের এই ভাদুঘরের চেরাগ, সূর্য সন্তান, আমার শ্রদ্ধ বড় ভাই আলহাজ গাজী জাবির আল মনসুর মোল্লা সাহেব আমাদের মধ্যে তশরিফ এনেছেন। এতক্ষণে গিয়ে মাহফিলের পরিপূর্ণতা লাভ করেছে। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা কবুল করুক, আমরা সকলে বলি আমিন। তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, যারা নবী পাকের শানে বিয়াদবি গুস্তাখি করবে, যারা আউলিয়া কেরামের শানে বিয়াদবি গুস্তাখি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে তাদের বিচার করেন। কথা বলেন ঠিক কিনা? জি। তো ভাইয়ের আমার, তো গাউসে পাকের কারামত যদি দিন রাত, যদি পৃথিবীর সমস্ত আলেম ওলামা মিলেও যদি আমার গাউসে পাকের কারামত বর্ণনা করেন, তারপর হুজুর গাউসে পাকের কারামত বলে শেষ করা যাবে না। ঠিক কিনা বলুন? উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সদর ভাদুঘর জনাব আবু সাইদ সর্দার সাহেবের বাড়ি প্রাঙ্গণে হিলফুল ফজুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে প্রতি বছরে আয়োজিত আজকের এই 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 ইংরেজি সনের সম্মানিত সাহেবে সদর, সদরে মুকাররম, ঐতিহ্যবাহী ভাদুঘর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ আহলে সুন্নাত, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত হজরত মাওলানা গাজী আলহাজ জাবির আল মনসুর মোল্লা সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া মাহফিলের সহসভাপতি, এই এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব আবু সাইদ সর্দার সাহেব এবং জনাব আলহাজ আব্দুল হাই ডাবলু মিয়া সাহেব, এতক্ষণ যিনি চমৎকার আলোচনা করেছেন, আমার সহযোদ্ধা শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ উসমান গনি সালিহি সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে মাহফিল পরিচালনা দায়িত্বের যিনারা রয়েছেন, সবার নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সকলের প্রতি আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা রইল।
আমার সামনে উপস্থিত তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, আবারও সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে শানে আউলিয়া, যেই কারণে বিষয়ের বাহিরে আলোচনা করতে চাচ্ছিও না। আমি আমার নির্দিষ্ট বিষয়ের দিকে বিবেচনা করেই কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। সবাই শুনতে রাজি আছেন? আমার আলোচনা চলবে ততক্ষণ, আপনারা বসবেন যতক্ষণ। সবাই রাজি আছেন তো? অনেক দিন পরে, অনেক বছর পরে আপনাদের সাথে দেখা, এই ময়দানে আসা, আমি আসাতে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? তো খুশি যদি হয়ে থাকেন, একটা আওয়াজ দিয়ে প্রমাণ করতে হবে যে না আমরা খুশি। দুই হাত উঁচু করে দেখান, খুশি না বেজার? নারায়ে তাকবীর। এটা ভাদুঘরের সুন্নি মুসলমানের আওয়াজ নয়। যদি ভাদুঘরের সুন্নি মুসলমান সত্যি হয়ে থাকেন, তাহলে ওই আওয়াজটা দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ওয়াজ ও দোয়া মাহফিল, সুন্নি মহাসম্মেলন। আলহামদুলিল্লাহ, এতক্ষণে মাঠটা একটু গরম গরম ভাব লাগতেছে, ঠিক কিনা? এতক্ষণ যেমন লাগছিল যে কেউ যেন আমাদেরকে মাইরা রাখছে, এখন বোঝা গেছে না মোটামুটি সবারই একটা ভাবসাব আসছে, কথা কোন ঠিক কিনা? তো আমি কালামে পাকের 11 নম্বর পারা সূরা ইউনূসের 12 নম্বর রুকু থেকে 62 এবং 63 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি খুব অল্প সময়ে। আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আর একটু জিকিরের তালিম হবে। পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমি যতটুকু জেনেছি তাবারুকের ব্যবস্থা আছে, আসেনি? আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত বসার সুযোগ দান করেন। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমরা যারা এখানে বসছি, আমাদের সবার একটা পরিচয় হলো আমরা সবাই আল্লাহর বান্দা, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? হিন্দুরা কার বান্দা? কথা বলে না। খ্রিস্টানরা কার বান্দা? ইহুদিরা কার বান্দা? মুসলমানরা কার বান্দা? অর্থাৎ যত আদম সন্তান এই পৃথিবীতে আছে, আমাদের একটা পরিচয়, আমরা সবাই আল্লাহর বান্দা, ঠিক কিনা? তো বান্দা সবাই হতে পারে, বন্ধু সবাই হতে পারে, আল্লাহর বান্দা সবাই হতে পারে, কিন্তু আল্লাহর বন্ধু সবাই হতে পারে। তাইলে বান্দার মধ্য থেকে যাদেরকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করেছেন, সেই বন্ধুদের শানে কিছু কথা আমরা শুনতে চাই কি চাই না? বাবাজি শুনেন, আমাদের দেশে দেখবেন কিছু কিছু সংরক্ষিত এলাকা আছে, যেগুলোর মধ্যে রেড সিগন্যাল দেওয়া হয়। রেড সিগন্যাল দিয়ে লেখা থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, ঠিক কিনা? এরকম বিভিন্ন ভিআইপি স্পটে গেলে দেখবেন রেড সিগন্যাল দেওয়া থাকে। ঠিক তদ্রূপ আরেকটা এক্সাম্পল, আমাদের দেশে দেখবেন বিদ্যুতের খুঁটি নির্মাণ করা হয়। বিদ্যুতের খুঁটি নির্মাণ করার পরে এটাতে কালো কালির একটা বর্ডার দিয়ে, লাল কালি দিয়ে একটা ক্রস চিহ্ন দেয়। বিদ্যুতের খুঁটির মধ্যে লেখা থাকে ডেঞ্জার। এটা ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বিপজ্জনক। কি অর্থাৎ আমরা যত বড় শক্তিশালী ব্যক্তি হই না কেন, বিদ্যুতের মধ্যে হাত দেওয়া মানেই বিপদ, কথা কোন ঠিক কিনা? এই জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ থেকে আমাদেরকে সতর্কবাণী দিয়ে বলে ডেঞ্জার, সাবধান। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্য থেকে যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছেন, এই বন্ধুদের বিষয়ে কথা না বলার জন্য কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে একটা ডেঞ্জার শব্দ ব্যবহার করেছেন, যেইগুলাকে কোরআনের ভাষায়, গ্রামারের ভাষায় বলা হয় হরুফে তানবি। কি বলা হয়? যুবক ভাইয়ারা আমার, লম্বা চড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না, রাত গভীর, সময় সংক্ষেপ।
কোরআনুল কারিমে কিছু কিছু হরফ রয়েছে, যেমন আলা, ইন, হা, এই জাতীয় হরফগুলোকে বলা হয় হরফে তানবি। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ ক্ষেত্রে এই শব্দগুলা ব্যবহার করেন, হরফগুলা ব্যবহার করেন। এখানে আল্লাহ তার বন্ধুদের বিষয়ে দুনিয়ার মানুষদেরকে সাবধান করে রেড সিগন্যাল দিয়ে বলছেন, আলা, হুশিয়ার, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ। এখানেও বহু বচন ব্যবহার করা হয়েছে, অলির বহু বচন হচ্ছে আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে। এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা উল্লেখ করা হয় নাই। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে। যেহেতু বেলায়েতের দরজা উন্মুক্ত, আল্লাহর বন্ধু আপনি হতে পারবেন, উনি হতে পারবে, সভাপতি হতে পারবেন, সহসভাপতি হতে পারবেন। প্রত্যেকটা মানুষের জন্য বেলায়েতের দরজা উন্মুক্ত। যদি কেউ তাকওয়া এবং ঈমানের খুঁটিকে মজবুত করে, তারাও বান্দা থেকে বন্ধু হতে পারে কি পারে না? এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, হোক সেটা দুনিয়াতে, হোক সেটা আখিরাতে। আল্লাহ কয়, ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হবে না, পেরেশান্বিত হবে না। কারণ ওই সমস্ত বন্ধুদের হেফাজত করেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য কবি কয়, তুমি রাখো কি বা মাহারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা? ও তুমি রাখো কি বা মাহারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরা রে, বান্দার মধ্য থেকে বন্ধু যারা হবে, আল্লাহ কয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়া তো নাই, আখিরাত নাই। এরা কখনো চিন্তিত হবে না, পেরেশান্বিত হবে না, কারণ তাদের হেফাজত করেন আমার আল্লাহ। এখন সবাই বলুন, আল্লাহর বন্ধু কি সবাই হতে পারবে? কারণ দাজ্জাল আল্লাহর বন্ধু হতে পারবে না, কাজ্জাব আল্লাহর বন্ধু হতে পারবে না, বেবিচারী আল্লাহর বন্ধু হতে পারবে না, মুনাফিক আল্লাহর বন্ধু হতে পারে না। এ নবীর প্রেমিকারা গভীর মনোযোগ, কারণ দাজ্জাল এই কারণে আল্লাহর বন্ধু হবে না, কারণ পৃথিবীতে আমার নবী বলেছেন, বড় দাজ্জালের আবির্ভাবের পূর্বে আরো 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। কয়জনের? বড় দাজ্জালের আবির্ভাবের পূর্বে মদিনার কামলিওয়ালা নবী বলেন, আরো 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। প্রত্যেকটা দাজ্জাল নিজেকে নবুয়তি দাবি করবে, নিজেকে নবী দাবি করবে। নাউজুবিল্লাহ কোন? আপনারা বলুন তো, নবুয়তের দরজা খোলা না বন্ধ? খোলা না বন্ধ? কিয়ামত পর্যন্ত রাহমাতাল লিল আলামিন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করেছেন। কিন্তু ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যে রাসূল বলেছেন, বড় দাজ্জালের আবির্ভাবের পূর্বে আরো 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। এরই মধ্যে কয়েকজনের আবির্ভাব হয়ে গেছে। একটার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, আরেকটার নাম হচ্ছে তালহা ইবনে খুয়াইলিদ, আরেকটা হলো ভাইয়েরা আমার মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি। এরা নিজেকে নবী দাবি করছিল, নবুয়তি দাবি করছিল, যেই কারণে কাদিয়ানীদেরকে আমরা মুসলমান বলি না। কথা কোন ঠিক না বিঠে? একমাত্র রিসালতের শানে বেয়াদবি করার কারণে, আমার নবীর নবুয়তের সঙ্গে প্রতারণা করার কারণে তাদেরকে আমরা মুসলমান বলি না। রাসূল বলেন, অবশ্যই এই 30 জন দাজ্জাল বড় দাজ্জালের আবির্ভাবের পূর্বে এসে যাবে, কিন্তু এরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। এরা নিজেকে নবুয়তি দাবি কইরা অনেক সময় এদের মধ্যে কেউ নিজেকে খোদাও দাবি করবে। নাউজুবিল্লাহ কোন? এই জন্য কোন দাজ্জাল, কোন কাজ্জাব, কোন বেবিচারী আল্লাহর বন্ধু হবে না। আমার আল্লাহ এই জন্য 63 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, আমার বন্ধু হবে তারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, তারাই হবে আমি আল্লাহর ওলি, তারাই হবে আমার বন্ধু। এখন স্পষ্ট আমরা প্রমাণ পেয়ে গেলাম, আল্লাহর বন্ধু হওয়ার প্রথম শর্ত হলো ইমানদার হওয়া, দ্বিতীয় শর্ত হলো তাকওয়া অর্জন করা। ঠিক কিনা কোন? প্রথম শর্ত হলো ইমানের কুটিকে মজবুত করা, দ্বিতীয় শর্ত হলো তাকওয়ার কুটিকে মজবুত করা। ইমান এবং তাকওয়া যার মজবুত হবে, এরাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো ইমানদার কারা? ইমানদারের পরিচয় কি? ইতিপূর্বে আমি বহু মাহফিলে আলোচনা করে আসছি। ইমানদারদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেখিয়ে দিয়েছেন সূরা বাকারার প্রথম পারার প্রথম রুকুর 7 নাম্বার আয়াতে পাকে। আমার আল্লাহর ঘোষণা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন ঘোষণাকার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে, মাইয়াকুলু, যাহারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকাল দিবসের প্রতি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে এরা মুমিন নয়। গভীর মনোযোগ বাবাজিরা, কোরআনে পাকে আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক। এখন এখানে এমন কিছু লোকের মধ্যে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলে আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ কই ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু লোক। এখন এমন কিছু লোকের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ সবাই আছে। প্রত্যেক ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা আল্লাহ একজন বিশ্বাস করে, আবার সব ধর্মের লোকেরা পরকালও বিশ্বাস করে, একমাত্র নাস্তিক ব্যতীত। এ বন্ধু, পৃথিবীর জমিনে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। এই জন্য নাস্তিকরা বিনা হিসেবে জাহান্নামী। ঠিক না বেঠিক? তাছাড়া যারা ধর্মের অনুসারী, সব ধর্মের লোকেরা আল্লাহ এক এটা বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, কিন্তু আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা ইমানদার নয়। এই কারণে হিন্দুরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানেনি। মানে খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। বৌদ্ধরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। আরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেন, মুসলমানের মধ্যে কিছু কিছু মুসলমান আমার নবীর শান ও মান মানতে গিয়া একটু অ্যালার্জি রোগ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য ভাইয়ারা আমার শুনুন, কালেমা শরীফ পড়লে মুসলমান পরিচয় দেয়া যায়, কিন্তু সব মুসলমান সমান নয়। মুসলমান 2 ভাগে বিভক্ত। কিছু মুসলমান হবে মুমিন, আবার কিছু মুসলমান হবে মুনাফিক। কথা কই না? কিছু মুসলমান মুমিন, কিছু মুসলমান মুনাফিক। মুনাফিক মুসলমান কোনোদিন আল্লাহর বন্ধু হবে না, একমাত্র মুমিন ব্যতীত। আর মুমিন হবে একমাত্র তারা। এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করেছে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, সাথে সাথে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা পরিপূর্ণরূপে ঈমান আনবে, এরাই হবে মুমিন, এরাই হবে ঈমানদার। জুরে জুরে কন্না আল্লাহু আকবার। কারণ মদিনা ঈমানের বাড়ি, মদিনা ঈমানের বাড়ি। কত জনে কয় আমারে, কেমনে যাব সেই সোনার মদিনায়। শুনেছি সেথায় নাকি শুয়ে আছেন দু জাহানের নবী। মদিনা ঈমানের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এ নবীর
প্রেমিকেরা, ভাদুগরের সুন্নি মুসলমান, কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে নবীর বাড়ি, ইমানের বাড়ি কোথায়, আমরা সহজ ভাষায় বলে দেব মদিনায়। যদি বলে কেন, আমরা বলবো আমার নবী যেতায় ইমানের বাড়িও সেতায়। কারণ নবী হচ্ছে ঈমান, ওই নবীকে যারা ভালোবাসবে এরাই হবে ঈমানদার, আর যারা হবে ঈমানদার এরাই হবে আল্লাহর ওলি, এরাই হবে আল্লাহর বন্ধু। ঠিক না বেঠিক? আমার নবীর গোলামির মাধ্যমে আল্লাহর বন্ধু হয়েছেন পিরানে পীর দস্তগীর, কুতুবে রাব্বানী, মাহবুবে সুবহানী, শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বিঠিক? আমার গাউসে পাকের নাম নিলে অনেকের শরীরে আগুন জ্বলে, ঠিক কি না? গাউসে পাক কি আমার আপনার মতো সাধারণ মানুষ? ভাইয়ার আমার, সব ওলিও এক সমান নয়। ওলি দুই প্রকার, ওলিয়ে তাশরিঈ, ওলিয়ে তাকভিনী। তাশরিঈ ওলি বলা হয় তাদেরকে যারা হচ্ছে মাদারজাত ওলি, অর্থাৎ মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয় তাদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ। যেটার মধ্যে অটল হলেন পিরানে পীর দস্তগীর হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু আনহু। কথা কোন ঠিক না ঠিক? কারণ এমন একটা মাসে আমাকে বিষয়টা দিয়েছেন শানে আউলিয়া, আরবিতে এই মাসটার নাম হচ্ছে রবিউস সানি। নাম কি? রবিউস সানি। আর রবিউস সানির আগের মাসটা ছিল রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল শরীফে রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন, এই জন্য আমরা পালন করি পবিত্র ঈদে মিলাদুন নবী। কথা কোন ঠিক কিনা? আর রবিউস সানিতে হুজুর গাউসে পাকের বিসাল শরীফ, এই জন্য আমরা রবিউস সানি মাসে গাউসে পাকের রাজামন্দি হাসিলের জন্য, রুহানি তাওয়াজ্জুহ হাসিলের জন্য আমরা রবিউস সানিতে পালন করি গাউসে পাকের উরুস শরীফ। কথা কোন ঠিক কিনা? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি নয়। এমন বাবার ঘরে জন্ম নিয়েছেন, এমন মায়ের গর্ভে জন্ম নিয়েছেন হুজুর গাউসে পাক। বাবার দিক দিয়ে তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, মায়ের দিক দিয়ে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এই জন্য তিনাকে বলা হয় হাসানি ওয়াল হুসাইনি। কথা কোন ঠিক না বেঠিক? আলে নবী গৌসুল আজম হামারে, আলী আর হুসাইন হাসান কে দুলারে, আলী আর হুসাইন হাসান কে দুলারে, আলে নবী গৌসুল আজম হামারে, আলে নবী গৌসুল আজম হামারে। এ নবীর প্রেমিকেরা, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার গাউসে পাক দুই দিক থেকে আওলাদে রাসূল, মায়ের দিক থেকেও বাবার দিক থেকেও তিনি আওলাদে রাসূল, নবীর বংশ হাসানি এবং হুসাইনের আওলাদ। বন্ধুরা আমার, বাবাজিরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী এই পৃথিবীর মধ্যে যেই দিন শুভাগমন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, এটা 470 হিজরির 1075 খ্রিস্টাব্দে, 1075 খ্রিস্টাব্দে 470 হিজরির পহেলা রমজান শরীফে হুজুর গাউসে পাক জুমার দিনে গাউসে পাক এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ কোন। আমার গাউসে পাক তিনি জন্মগ্রহণ করেছেন 470 হিজরি, আর খ্রিস্টাব্দ হচ্ছে 1075 খ্রিস্টাব্দে হুজুর গাউসে পাক রমজান শরীফের পহেলা রমজানের জুমার দিন ছিল, ওই দিন শুক্রবারে এই পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন। সুবহানাল্লাহ কোন। আমার গাউসে পাকের আগমন নিয়ে মানাকিবে গাউসিয়া নামক কিতাবের মধ্যে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। আমার গাউসে পাক পৃথিবীতে জন্মগ্রহণের পূর্বে 5টি জ্বলন্ত কারামত প্রকাশ পেয়েছে। কয়টি? 5টি জ্বলন্ত কারামত প্রকাশ পেয়েছে। এর মধ্যে প্রথমটা হলো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী যেই দিন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবেন, ওই দিন ওনার পিতা
হযরতে আবু সালেহ মুসা জঙ্গি আপন ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় তিনি রাতের নিশীথে স্বপ্নে দেখে গো আমার মদিনার কামলিওয়ালা নবী অসংখ্য সাহাবায়ে কেরাম নিয়া অসংখ্য ওলি আব্দাল গাউস কুতুবদেরকে সাথে নিয়া আবু সালেহ মুসা জঙ্গির স্বপ্নের ঘরে আমার মদিনার কামলিওয়ালা নবী হেসে হাজির হয়ে গেছেন। স্বপ্নের ঘরে আয়েশা নবী ডাক দিলেন, হে আবু সালেহ তুমি জানোনি তোমার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পূর্ণিমার চাঁদ উদয় করতেছে। হে আবু সালেহ তোমার ঔরসে আল্লাহ তাআলা হাবিবাল্লাহ আলাইকুম একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কবি বলতেছেন গাউসে পাক এমন মকামের অধিকারী, রাহমাতাল লিল আলামিন নবীর কদম থাকবে সমস্ত নবীদের কাদের উপরে, কথা কোন ঠিক না বিঠে, সমস্ত নবীগণের উপরে রাহমাতাল লিল আলামিন নবীর মর্যাদা ঠিক পৃথিবীর মধ্যে যত ওলি আব্দাল গাউস আছে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন সমস্ত ওলিদের সর্দার হবে আমার আব্দুল কাদের জিলানী। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী সমস্ত আম্বিয়া কেরামের সর্দার। আর রসুল বলছেন, হে আবু সালেহ মুসা জঙ্গি তোমার ঔরসে যে সন্তান আসবে সে হবে সমস্ত ওলিদের সর্দার। এই জন্য তাকে বলা হবে কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু আনহু। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। বাবাজির আমার, বন্ধুরা আমার, এই হলো আমার গাউসে পাকের আগমনের শান। শুধু একটা নয়, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর আগমন নিয়া বলা হয়েছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী জন্মের সময় দেখা গেল তার কাঁধ মুবারকের উপর রাহমাতাল লিল আলামিন নবীর পবিত্র কদম শরীফ রয়েছে। সুবহানাল্লাহ। আমার গাউসে পাকের কাঁধের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীর কদম মুবারক। এই জন্য গজলের মধ্যে বলা হয় যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গৌসুল আজম সেজন। 3 নম্বরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার পিতাকে আল্লাহ তাআলা স্বপ্নে সুসংবাদ দিলেন যে তোমার যে সন্তান জন্মগ্রহণ করবে তিনি সমস্ত ওলিদের বাদশাহ হবে। সুবহানাল্লাহ কোন সমস্ত ওলিদের বাদশাহ। 4 নম্বরে যেই রাতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন সেই রাতে জিলান শহরে যেই সমস্ত সন্তানগুলো জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা সন্তান ছিল ছেলে সন্তান। সুবহানাল্লাহ। এটাও একটা গাউসে পাকের কারামত। আমার গাউসে পাক যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন ছিল জুমার দিন, পহেলা রমজান। ওই দিনে বাগদাদের এই জিলান শহরের মধ্যে যতগুলা বাচ্চা জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা বাচ্চা ছিল ছেলে বাচ্চা, এবং এই প্রত্যেকটা ছেলে বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছেন। এটা আমার গাউসে পাকের কারণে। এই জন্য মুরব্বীরা বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ লোকও ভালো হতে সময় লাগে না, সঙ্গ যদি খারাপ হয় বদ্রগরের সন্তানটা খারাপ হতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে এমন মকাম দান করা হবে, সমস্ত ওলিদের বাদশাহী দান করা হবে। 5 নম্বরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে তিনি মায়ের স্তনের মধ্যে মুখ লাগান নাই। কেন জানেননি? ওই দিন ছিল পহেলা রমজান। সুবহানাল্লাহ। ওই দিন ছিল পহেলা রমজান। গাউসে পাক জন্মগ্রহণ করার পরে তিনি কান্না করতেছেন। কান্না করার পরে মার স্তন থেকে তিনি দুধ পান করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে সারা দিন আমার গাউসে পাক আর কান্না করেন নাই। আল্লাহু আকবার। আর সারা দিন কান্না করেন নাই। তিনি ইফতার যখন হলো
ইফতারের সময় হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তখন কান্না করলেন, মায়ের স্তন থেকে দুধ পান করে তিনি ইফতার করলেন। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি জন্মগ্রহণ করার দ্বিতীয় বৎসরে ওই দিন পহেলা রমজান যখন শুরু হবে, আকাশে চাঁদ দেখা যায় না, কারণ আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা আকাশ, চতুর্দিক অন্ধকার। এই অন্ধকার থাকার কারণে আকাশের মধ্যে চাঁদ দেখা যায় না। বাগদাদ জিলান শহরের সমস্ত লোকজন আবু সালে মুসা জঙ্গির বাড়িতে আসলেন। তারা বলতেছে, আমরা আপনার কাছে এসেছি, আজকে কি রমজানের চাঁদ উদিত হয়েছে? যদি উদিত হয় আমাদেরকে একটু জানান। আবু সালে মুসা জঙ্গি বলতেছেন, অবশ্যই আজকে রমজানের চাঁদ উঠেছে, কারণ আমার আব্দুল কাদের আজকে সারা দিন ধরে তার মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় নাই। আমার আব্দুল কাদের আজকে সারা দিনে তার মায়ের স্তনে মুখ লাগায় নাই, মায়ের স্তন থেকে দুধ পান করে নাই। তার মানে বোঝা গেছে চাঁদ উঠে গেছে। যদিও আকাশ ডার, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি সেহরি পান করেছেন নির্দিষ্ট টাইমে, সারাদিন তিনি রোজা রেখেছেন। এর দ্বারা প্রমাণ হয় যে আকাশের মধ্যে রমজান শরীফের চাঁদ উদিত হয়েছে। এটাই হলো আমার গাউসে পাকের বেলায়েতি শান, তিনি যে মাদারজাত ওলি, এটাও একটা প্রমাণ। আল্লাহু আকবার বলেন। আরেকটা হলো, এটা বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে ঘটনাটা পাইলাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি দুনিয়াতে আসেন নাই, তিনি যে মাদারজাত ওলি, মায়ের গর্ভ থাকা অবস্থায় যে তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। বন্ধুরা, আমার বাবাজিরা, গাউসে পাক যখন রুহের জগতে মায়ের পেটের মধ্যে, এমন সময় দেখা যায় ওনার বাবা আবু সালে মুসা জঙ্গি বাড়ি থেকে একটু সফরের উদ্দেশ্যে বের হলেন। বাড়ির ভিতরে কোনো লোক নাই, একেবারে পুরুষ শূন্য বাড়ি। আপনাদের খারাপ লাগতেছে? একেবারে পুরুষ শূন্য বাড়ি, বাড়ির ভিতরে কোনো ধরনের লোক নাই। ঠিক কিছুক্ষণ পরে দেখা যায় গাউসে পাকের দরজার সামনে, আবু সালে মুসা জঙ্গির বাড়ির সামনে একজন ভিক্ষুক এসে দরজার মধ্যে কড়া নাড়তেছে যে, ভিতরে কি কেউ আছেন? আমাকে কিছু ভিক্ষা দেন। তো এটা আপনারা লক্ষ্য করে দেখবেন, বর্তমানেও আমাদের বাড়িতে দরজার সামনে ভিখারি এসে ভিক্ষার জন্য হাঁক দেয় না? অবশ্যই দেয়। এক ঘরে না পাইলে আরেক ঘরে যায়, এক ঘরে না পাইলে আরেক ঘরে যায়। তবে শহরে বন্দরে দিনের বেলায় অনেক সময় দেখবেন বাসাবাড়ি খালি থাকে, লোকেরা চলে যায় অফিস আদালতে, মহিলারা বাড়ির ভিতরে থাকে। এমন সময় দেখবেন ছদ্মবেশী কিছু ফকির আছে, এরা ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে অনেক মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করে। আছে না নাই? কথা বলে না। আছে না নাই? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি মায়ের গর্ভে তখনও দুনিয়াতে আসেন নাই। আবু সালে মুসা জঙ্গির দরজার সামনে ভিক্ষুক আইসা যখন ভিক্ষার জন্য হাঁক দিল, ভিতর থেকে একজন বলল, আল্লাহর হস্তে ক্ষমা করেন, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভিক্ষুকের নজর খারাপ হয়ে গেছে। ওই ভিক্ষুক মনের মধ্যে কুপ্রলোভন দিল যে আবু সালে মুসা জঙ্গির স্ত্রীকে কোনোদিন তো দেখা হয় নাই, কোনোদিন দেখি নাই, উনি চতুর্দেয়ালের বাহিরে বের হয় নাই। আজকে যেহেতু বাড়ির মধ্যে পুরুষ লোক নাই, এই সুযোগে আবু সালে মুসা জঙ্গির স্ত্রীর চেহারাটা ভালো করে দেখে নেব। নাউজুবিল্লাহ বলেন। কারণ তিনি এমনই একজন আবেদা মহিলা, যার চেহারা দেখবে দূরের কথা, আমার গাউসে পাকের মায়ের গায়ের ওড়নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পাই নাই। অথচ দেখেন আমাদের দেশে তো আব্দুল কাদের আছে, আছে না?
আমার দেশের আব্দুল কাদিরের মাদের দিকে একটু তাকান। এরা ওপেনলি বাজার হাটে যায়, মার্কেটে যায়, বিভিন্ন শহরে বন্দরে গিয়ে ওপেনলি খোলামেলা চলাফেরা করে। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের আব্দুল কাদিরের মারা রাস্তাঘাটে চলার পরে অনেক মানুষের নজরে পড়ে যায়, কিন্তু হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদীর মা এমন একজন মা যার অঙ্গ দেখবে দূরের কথা, পৃথিবীর কোন পরপুরুষ ওই মায়ের চেহারা মুবারক পর্যন্ত দেখতে পারবে দূরের কথা, গায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোন পরপুরুষ দেখতে পায় নাই। আমার গাউসে পাক তখন মায়ের গর্বে ভিক্ষুক যখন ভিক্ষা না পাইল, যখন ভিতর থেকে বলা হইল আল্লাহর হস্তে ক্ষমা করেন, ভিক্ষুক নজর খারাপ কইরা দরজার কড়া ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকার জন্য চেষ্টা করতেছে। এমন সময় ভিতর থেকে যখন বুঝতে পারলেন যে দরজা ভেঙ্গে ভিক্ষুক ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করতেছে, গাউসে পাকের মা তখন টপ টপ করে চোখের পানি ছাইরা আমার মৌলা পাকের দরবারে কান্না শুরু করে দিলেন। গাউসে পাকের মা কান্না শুরু করে দিলেন, আমার আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো গো আল্লাহ। ও বন্ধু বলুন, গাউসে পাকের মায়ের ডাক আল্লাহ শুনবে কি শুনবে না? আরো জোরে কোন শুনবে কি শুনবে না? কারণ ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর প্রিয় হয়, এরা ডাক দেওয়াতে দেরি হয়, আমার আল্লাহর কাছে ওই ডাকটা কবুল হতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কেড়ে নেওয়ার মালিক, ঠিক কিনা? আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন যে হাবিব আপনি বলে দিন আমি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি ইজ্জত কেড়ে নিতে পারি। ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আমরা ইচ্ছে করলে কি সম্মানিত হতে পারবো? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করে নেওয়ালা কে? আল্লাহ। পৃথিবীর কোনো ব্যক্তি উদ্ধার করতে পারবে যদি আল্লাহর হুকুম না থাকে? তাইলে ভাইয়ার আমার, গাউসে পাকের মা এই মুসিবতের মধ্যে পড়ে তিনি মহান মালিককে ডাকছেন, আয় আল্লাহ, বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই, আল্লাহ গো এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো। আয় আল্লাহ, আমার এই চেহারা চতুর দেয়ালের বাহিরে কোনোদিন কেউ দেখে নাই, আল্লাহ আমি চাই না ওই ভিক্ষুক কোনো কারণে আমার চেহারার দিকে তার কুদৃষ্টি দেব। আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার বাড়িতে কোনো পুরুষ লোক নাই, আল্লাহ আমার ইজ্জত তুমি রক্ষা করো। আমার আল্লাহ করবে কি করবে না? করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি। ও মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। বন্ধুরা রে, ও আমার বাবাজিরা, গাউসে পাকের মা আমার মৌলা পাকরে ডাক দিতে দেরি হয়েছে, আমার আল্লাহর কাছে ওই ডাকটা কবুল হতে দেরি হয় নাই। এ নবীর প্রেমিকেরা শোনো রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির মধ্যে পুরুষ লোক আমার আব্দুল কাদের জিলানী তো আছে, যদিও বডিটা বাড়ির মধ্যে নাই, রুহুটা তো ওই বাড়ির মধ্যে ছিল, ঠিক না বেঠে? আল্লাহ তাআলা মায়ের গর্ভ হতে হুজুর গাউসে পাকের রুহ মুবারকটাকে বের করায়া ওই রুহুটাকে আমার আল্লাহ একটা সুরত ধারণ করাইলেন, বাঘের সুরত। সুবহানাল্লাহ কোন? বাঘের একটা সুরত ধারণ করায়া উপস্থিত সময়ে ভিক্ষুকরে একটা থাবা দেওয়াইলেন, ভিক্ষুক পলায়ন করছে। আপনারা বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না? মায়ের গর্ভ থেকে রুহু আল্লাহ বের করতেও পারে, আল্লাহ চাইলে মায়ের ভবে রুহু দানও করতে পারে। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা সন্তানগুলা যে মায়ের ভবে আসি, রুহুটা কোন দিকে আসে পৃথিবীর কোনো মানুষ দেখছে? অথচ দেখেন দুইটা চোখ তো খোলা থাকে, এটা কোন দিকে আসে আবার কোন দিকে বের হয় পৃথিবীর কোনো মানুষ কি এটা দেখছে? গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদীর রূহ মুবারকটাকে আল্লাহ মায়ের গর্ভ থেকে বের করা, এটাকে একটা বাঘের সুরত ধারণ করে ভিক্ষুকরে থাবা দেওয়ালেন। ভিক্ষুক ভয়ে পলাইয়া চলে গেল, মায়ের ইজ্জত রক্ষা হলো।
গাউসে পাক আব্দুল কাদের জিলানী রুহটাকে আমার আল্লাহ আবার পুনরায় মায়ের ভবে দান করলেন। আল্লাহ পারে কি পারে না? এখন এই রুহটা যে গাউসে পাকের, এটা প্রমাণ হবে কেমনে? বাহাজাতুল আসরার কিতাবে প্রমাণ করেছে আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলেন পহেলা রমজান শরীফের জুমার দিনে 470 খ্রিস্টাব্দে 470 হিজরের 1075 খ্রিস্টাব্দে রমজান শরীফের পহেলা রমজানে জুমার দিনে গাউসে পাক জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে দিন যায়, রাত যায়, যাইতে 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 2 থেকে 2.5 বছর পার হইয়া গেছে গো। 2 থেকে 2.5 বছর যখন পার হইয়া গেল, গাউসে পাক হাঁটতেছেন, খেলাধুলা করতেছেন, মায়ের আঁচলে আঁচলে ঘুরেন। অনেক সময় দেখবেন, এই কথা বলবে না, অনেক সময় দেখবেন বাচ্চারা দুষ্টুমি যখন করে মা বাবারা অনেক সময় বাচ্চাদেরকে ধমক দেয়, দেয়নিও? ছোট বাচ্চারা ধমক দিলে দেখবেন অনেক সময় কাজের মধ্যে ডিস্টার্ব হলে মারা টান দিয়ে বয়ে রাখে, বেশি দুষ্টামি করতেছ, মাঝে মধ্যে একটা ধমক দেয় না। এটা কিন্তু অন্তর থেকে না, এটা মুখ দিয়া দেয়, ভালোবাসার ধমক। কথা কোন ঠিক কিনা? কারণ মা যদি বাচ্চাদেরকে ধমক দেয় একটু পরে আবার ওই মাই সন্তানকে কোলে নিয়ে আদর করে, ঠিক কিনা কোন? আমার গাউসে পাকের বয়স 2 থেকে 2.5 বছর, মায়ের আঁচলে খেলাধুলা করছেন। হঠাৎ করে মা উম্মুল খায়ের ফাতেমা সাংসারিক কাজকর্মে একটু ব্যস্ত। গাউসে পাক খেলাধুলার চলে মায়ের কাজের মধ্যে একটু বিঘ্নতা ঘটাতে মা উম্মুল খায়ের ফাতেমা গাউসে পাকরে একটা ধমক দিলেন, হে আব্দুল কাদের, তুমি বেশি দুষ্টুমি করতেছো, বেশি জ্বালাচ্ছ। গাউসে পাক মায়ের ধমক খাইয়া চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না করতেছেন। কান্না করে গাউসে পাক ডাক দিয়া কয়, মা আমি আব্দুল কাদের একটু দুষ্টুমি করলাম, আপনার সহ্য হলো না। আমি যদি আপনার গর্বে না আসতাম ওই দিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। আরো জোরে কোন। আসলে আপনাদের মনোযোগ ওয়াজে নাই নাকি তাবারুক দিয়ে দিব? হ্যাঁ, শেষ করে দিই। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি না চাকাম মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ নবী শাফি মাও মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সংক্ষেপ কোন কথাগুলো বলে যাব আমার বাবাজিরা। গাউসে পাক ডাক দিয়া কয়, মা আমি একটু দুষ্টুমি করলাম, আপনার সহ্য হলো না। ওই দিন যদি আমি আপনার গর্বে না থাকতাম সেদিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। বাচ্চার মুখে এই কথা শুনে গাউসে পাকের মা তিনি অবাক হয়ে গেলেন। কিরে আব্দুল কাদের, তোমার বয়স অল্প, 2.5 বছর এখনো পুরোপুরি হয় নাই, তুমি এই বয়সে আমার ইজ্জত রক্ষা করলা কিভাবে? এটা তো অবাককর কথা, তুমি আমার ইজ্জত কিভাবে রক্ষা করলা? তখন গাউসে পাক ডাক দিয়া কয়, মা একটু স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন আমার বাবা আবু সালেহ মুসা জঙ্গি বাড়িতে ছিলেন না, আপনার ইজ্জত নষ্ট করার জন্য ভিক্ষুক বাড়ির ভিতর ঢুকার চেষ্টা করছিল। গাউসে পাকের মা কয়, আব্দুল কাদের তখন তো তুমি আমার গর্বে ছিলা, তুমি জানো কেমনে?
আরো জোরে কর নাম। হে আব্দুল কাদের, এ তো বহুদিন আগের ঘটনা। যখন ভিক্ষুক আমার ইজ্জত নষ্ট করতে চাইছিল, তখন তো তুমি দুনিয়ার আলো বাতাস দেখো নাই, তুমি তো আমার গর্বে ছিলা, তুমি জানো কেমনে। গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা আপনি বিপদের মধ্যে পইরা যেই মহান মালিকরে ডাক দিছিলেন, আমাকেও জানাইয়া দিছে সেই মহান আল্লাহ। গাউসে পাক ডাক দিয়া কয়, মা আপনার ডাকের মধ্যে একটু ত্রুটি ছিল। আপনি বলেছিলেন আল্লাহ আমার ইজ্জত রক্ষা করো, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। মাগো মা, আমি আব্দুল কাদেরের বডিটা যদিও এই বাড়িতে ছিল না, আমার রুহুটা তো ওই বাড়ির মধ্যে ছিল। আমি আব্দুল কাদের জিসিম নিয়া যদিও না থাকি, আমার রুহু নিয়া তো ওই বাড়ির মধ্যে ছিলাম। মাগো মা, আপনি যখন মৌলা পাকরে ডাক দিয়েছিলেন বাড়ির মধ্যে পুরুষ লোক নাই, আমার আল্লাহ প্রমাণ কইরা দিছে এই বাড়ির মধ্যে পুরুষ লোক আমি আব্দুল কাদের আছে। যদি আমার বডিটা ছিল না, আমার রুহুটাকে আমার আল্লাহ আপনি মায়ের গর্ভ হতে বের করাই এটাকে বাঘের সুরত ধারণ করাইয়া দিছে। তখন গাউসে পাকের মায়ের মনে হলো যে আসলে তো আমি তখন দেখেছিলাম কোথা থেকে যেন একটা বাঘ আইসা ভিক্ষুকরে একটা থাবা দিছে, মুহূর্তের মধ্যে ভিক্ষুকের পলায়ন হয়েছে। গাউসে পাক ডাক দিয়া কয়, মা ও দরদি মা, এই রুহুটাই ছিল আপনার সন্তান আমি আব্দুল কাদের জিলানী। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে চিন্তা করেন আমার গাউসে পাক কেমন মাফের ওলি। এই রবিউল সানি মাস, আজকে চাঁদের 8 তারিখ চলে আসছে, আর দুদিন পরেই আমার গাউসে পাকের উরুস শরীফ, বেসাল শরীফ, পৃথিবীর কোটি কোটি নবীর প্রেমিকরা আমার গাউসে পাকের শানে উরুস শরীফ পালন করবে। কারণ গাউসে পাক এমনই একজন ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি কারামতের অধিকারী। দুনিয়াতে আসার পরে আমার গাউসে পাক অসংখ্য কারামতের অধিকারী। শিশুকালে আমার গাউসে পাকের অসংখ্য কারামত, কিশোরকালে আমার গাউসে পাকের অসংখ্য কারামত, বৃদ্ধকালে আমার গাউসে পাকের অসংখ্য কারামত। দুনিয়া ছেড়ে কবর দেশে যাওয়ার পরেও আমার গাউসে পাকের কারামত অব্যাহত রয়েছিল। কথা কোন ঠিক না বিঠে? এখন পর্যন্ত আমার গাউসে পাকের কারামত বাগদাদের জমিন থেকে অনেকেই অনেকভাবে প্রমাণিত পাচ্ছে। কথা কোন ঠিক না বিঠে? এই জন্য ভাইয়ের আমার, যারা নবী পাকের শানে বিয়াদবি করে, গাউসে পাকের শানে বিয়াদবি করে, আমার আল্লাহ মাঝে মধ্যে তাদেরকে কিছু সিমটমের মাধ্যমে, আলামতের মাধ্যমে শিক্ষাদান করে। ঠিক না ঠিক? ইতিপূর্বে আমরা দেখেছি যারা নবীর আগমনে বেজার হয়েছিল, ভাইয়ের আমার, আমাদেরকে মারপিট করতে হয় নাই, আল্লাহই বিচার করে। কথা কোন ঠিক না ঠিক? কেউ কেউ দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পথে, রক্ষা করেন কে? এগুলা মাঝে মধ্যে আল্লাহ কিছু কিছু ধাক্কা দেয়, কিছু কিছু সিমটমের মাধ্যমে আল্লাহ করে বেশি বারিশ না। আমার বন্ধুর সানে বেয়াদবি করলে, আমার বন্ধুদের সানে বেয়াদবি করলে, আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করলে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু কাউকে ছেড়ে দেই না। কথা কোন ঠিক না ঠিক? কারণ আল্লাহর মার ধীরে ধীরে হয়। আমরা যদিও নগদে কিছু করতে চাই, নগদ কাম ভালো নয়, সবর করবেন। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীদের অন্তর্ভুক্ত। ঠিক না ঠিক? আমি সবরকারীদের অন্তর্ভুক্ত। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের সভাপতি সাহেব এসেছেন, আমরা একটা তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আমাদের এই ভাদুঘরের চেরাগ, সূর্য সন্তান, আমার শ্রদ্ধ বড় ভাই আলহাজ গাজী জাবির আল মনসুর মোল্লা সাহেব আমাদের মধ্যে তশরিফ এনেছেন। এতক্ষণে গিয়ে মাহফিলের পরিপূর্ণতা লাভ করেছে। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা কবুল করুক, আমরা সকলে বলি আমিন। তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, যারা নবী পাকের শানে বিয়াদবি গুস্তাখি করবে, যারা আউলিয়া কেরামের শানে বিয়াদবি গুস্তাখি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে তাদের বিচার করেন। কথা বলেন ঠিক কিনা? জি। তো ভাইয়ের আমার, তো গাউসে পাকের কারামত যদি দিন রাত, যদি পৃথিবীর সমস্ত আলেম ওলামা মিলেও যদি আমার গাউসে পাকের কারামত বর্ণনা করেন, তারপর হুজুর গাউসে পাকের কারামত বলে শেষ করা যাবে না। ঠিক কিনা বলুন? তো আসলে আমি এটাকে নিজের বাড়ি মনে করি। এই ঘরে আমি বহুদিন
খাবার খাইছি। এই এলাকায় আমি দীর্ঘদিন অবস্থান করে গিয়েছি। অনেক মানুষ আমার খুব চেনা মানুষ, কারণ এই পাড়ায় আমি আফজাল ভাইয়ের বাসায় অনেক দিন ছিলাম, আপনারা জানেন, সেখানে আসা যাওয়া করছি। সেই বিদায় আপনাদেরকে দেখে আসলে অনেক মায়া লাগতেছে। কথা তো সবসময় সব মাহফিলেই বলি, আজকে শরীরটা ভালো না। গত 3 দিন যাবৎ একেবারে ঘুমের সংকট আর মানসিক কিছু চাপ আছে। আমরা সুন্নি জামাতের আলেমুল আমাদের কিছু মানসিক টেনশন আছে। এগুলা হচ্ছে আমাদেরকে এক্সট্রা হয়রানি করা, শুধু শুধু হয়রানি করা। অনেক জায়গায় মাহফিলে গেলে হুমকি দামকি, অনেক জায়গায় মাহফিলে গেলে আমাদেরকে অ্যাটাক করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়। এগুলো আসলে কোনো সভ্য সমাজে হতে পারে না। তো একজন ভাই একটা কাগজ দিয়ে চুপকে চুপকে চলে গেছে। তো এটা আমাকে দিয়েছে, তো জানি না আমি এটা কে দিয়েছে। আসলে এটা আমি বলাটাও দরকার। আচ্ছা বলেন, আমি বলে জিকির করছি, তাহির সাহেব, আমি একটা মাহফিলে, এটা কসবা উজুরি সাহেব, কসবা গোপীনাথপুর উজুরি বারাই গ্রামে উজির শাহ একজন আল্লাহর মজ্জুব অলি, উনি একজন আরেফ বান্দা, ওনার স্মরণে একটা উরুস শরীফ হয়। তো সেখানে আমি আলোচনা করছি, তাহির সাহেব আলোচনা করছেন। ওরা বলছে যে হুজুর আপনারা 2 বন্ধু মিলে একসঙ্গে একটু জিকির করবেন। তো জিকির কি ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা তহার 124 নম্বর আয়াতে পাকে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন, যারা আমার জিকির থেকে দূরে সরে যায়, যারা আমি মওলার স্মরণ থেকে দূরে সরে যায়, আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করেছি। আর শাস্তিটা হলো, আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি তাদের চোখের মধ্যে অন্ধ বানাইয়া তাদেরকে উত্তোলন করব, জিকির অস্বীকারী ব্যক্তিদেরকে। তো জিকির হচ্ছে উৎকৃষ্ট একটা ইবাদত। দুরূদ শরীফ এবং জিকির এগুলা হচ্ছে বান্দার কালবকে নূরান্বিত করার জন্য, কালবের ময়লা দূর করার জন্য জিকির হচ্ছে একটা উত্তম ইবাদত, উত্তম আমল। তবে জিকিরের প্রকারভেদ আছে। জিকির সাধারণত 2 প্রকার, জিকিরে জালি, জিকিরে খাফি। জিকিরে জালি প্রকাশ্য জিকির। তো আমরা অনেক সময় অনেক মাহফিলে প্রকাশ্যে জিকিরের মধ্যে আবার 5 জিকির আছে, কালবের জিকির আছে, নফিস বাতের জিকির আছে। অনেক শায়েখগণ, তরিকতের সুফি সাধকগণ, তরিকতের ইমামগণ এক একভাবে এক একটা তরিকতের তালিম তরবিয়ত করেছেন। তো আমরা সেখানে জিকিরে জলি প্রকাশ্যভাবে অনেক সময় কালবের জিকিরও করেছি। যেহেতু অনেক মানুষ রাত এ সময় প্রায় 3:30 বাজে। বাংলাদেশের মধ্যে বলুন তো কোন বক্তাটা রাত্রে 3:30টার সময় পাবলিককে ধরে রাখতে পারে? তো একমাত্র বাংলাদেশে একজন ব্যক্তি পারে, যিনি হচ্ছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আমার বন্ধু। এবং আমি অধম গুনাহগার সহ আমরা কয়েকটা নবীর সৈনিক আছি, গোলাম আছি। আমরা অনেক সময় রাত্রে 2টা 2:30টার সময়ও কিছু কিছু প্রেমিক পাগল আমাদের জন্য অপেক্ষা করে। তো ভাইয়ার আমার, তো ওই মুহূর্তে আমরা 5 মিনিটের জিকির দিয়া আমাকে কয়, আমি বলে হিম হে জিকির করি, হিমতে জিকির করি। আপনারা বলেন তো হিমতে কোনো জিকির আছে? খোদার কসম, এইরকম কোনো নিয়তে, এইরকম কোনো উদ্দেশ্যে আমাদের লেসান থেকে এই শব্দগুলা বের হয় নাই। অনেক সময় কালবের জিকির করতে গেলে এটা আমরা যে কথাগুলা বলি, এই যে বক্সগুলা, এগুলার মধ্যে রিপিট হয়। রিপিট হওয়ার পরে একটা প্রতিধ্বনি বের হয়, যেগুলা আবার এডিটিং করে আমাদের গজলের ভিতরে, আমাদের জিকিরের ভিতরে ডিজে গানও তো ঢুকানো হয়। তা আপনারা এত শিক্ষিত মানুষ হয়ে মানুষ কেন এই ভুল ধারণাটা করে? শিক্ষিত মানুষ হয়ে যখন মূর্খের কাজ করে, আসলে রসুল হাদিস শরীফে 1000 বছর আগে বলেছেন যে হাসর কায়েম হওয়ার পূর্বে মানুষ জ্ঞান চর্চা করবে, কিন্তু তাদের আচরণ হবে অজ্ঞদের মতো, মূর্খদের মতো আচরণ হবে। শিক্ষা অর্জন করবে, কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো। ব্যক্তি ফায়দা হাসিলের জন্য ইউটিউব, ফেসবুকে এবং টিকটকে ভিউয়ার্স বাড়ানোর জন্য, আমাদেরকে কালারিং করার জন্য আমি অনেকটি টিকটকে কমেন্টগুলো দেখেছি, বিশ্রী কমেন্ট এবং আমাদেরকে গালাগালি। আলহামদুলিল্লাহ, আমি কোনো মক্কার দোয়া ইমাম না, কথা কোন ঠিক না বেঠিক? আমি একদম দোয়ায় তুলসী পাতা না, আমার আমলে প্রচুর পরিমাণ গুণ আছে। কিন্তু এটাও জেনে রাখবেন, দুনিয়ার মানুষ যদি কেউকে না যায় না গালি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলের গুণাগুলা তার আমলে চাপাইয়া দেয়। আর ওই ব্যক্তি কোনো নেক কাজ করে থাকলে এটা ওই ব্যক্তির এই আমলের মধ্যে আল্লাহ দান করে। এতে আমি কোনো, আমার অসুবিধা নেই, আমার কোনো আফসোসও নেই। আমার যদি 1000 বার গালি দেয়,
এতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু খোদার কসম হিমহে কোনো জিকির নয়, হিমতে কোনো জিকির নয়। আমার কষ্ট লাগে যখন আমার সুন্নি ভাইরা এগুলা নিয়ে তামাশা করে, কারণ এরা তো জ্ঞানী লোক, সুন্নি ভাইরা তো নবীর সৈনিক, এরা তো বুঝার চেষ্টা করতে হবে। হিম হেতু কোনো জিকির হয় না, কথা কোন ঠিক না বেঠিক? বাতেলরা হয়তো এগুলো নিয়ে ফায়দা লুটতে পারে, কিন্তু সুন্নি ভাইরা এগুলো নিয়ে ফায়দা লুটতে পারে না। ভাইয়ার আমার রাত্রে 3:30টার সময় জিকির করছি ওই রকম ভাবে। খোদার কসম আমার জিকিরের উদ্দেশ্য এইরকম ছিল না। আমি জিকির করেছি আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, মৌলা পাকের রেজামন্দি হাসিলের জন্য আমি জিকির করেছি। আমার বন্ধুবর তাহিরি সাহেব জিকির করেছেন। এইগুলা বুঝতে হলে আপনারা একটু স্টাডি করেন, না জেনে না শুনে শুধু শুধু মানুষকে নিয়ে গীবত করবেন না। কারণ হাদিস শরীফে রাসূল বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। না যাই না কোনো মানুষ সম্পর্কে তহমত দেওয়া, এটা গীবত করা, অর্থাৎ জিনার চাইতে নিকৃষ্ট কাজ। জিনা যেরকম অপরাধ, গীবত করা জিনার চাইতে আরো কঠিন অপরাধ। এই জন্য আমি বিনয়ের সহিত বলবো, আমার কথাগুলো হয়তো রেকর্ডিং হচ্ছে, ইউটিউবার ভাইয়েরা এটা প্রচার করবে, যারা শুনবেন, যারা আমার প্রতি বিরূপ ধারণা করছেন, আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, আমার পূর্বের আলোচনাগুলো আগে শুনবেন। 5 মিনিটের জিকির শুনবেন না, ইউটিউবে চার্জ দিয়ে মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ আপনারা আমার আলোচনাগুলো শুনবেন। আলোচনা আমি যে 2 ঘন্টা আলোচনা করলাম, আমার আলোচনার কোনো দাম নাই। আমার 5 মিনিটের জিকিরকে তামাশার পাত্র বানাইয়া আপনারা ফায়দা লুটতেছেন, আমাদেরকে ভণ্ড বলতেছেন। অসুবিধা নাই, আমরা যদি ভণ্ড হই, আমরা নবীর গান গাইয়া ভণ্ড, আমরা আউলিয়া কারামের শান গায়া বন্ড। এই তহমত দিলে 100 বার মানবো। হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ যদি আমি বন্ড হয়ে থাকি, আমি তো তোমার হাবিবের শান গেয়েছি। যদি আমি বন্ড হয়ে থাকি, আমি তো তোমার বন্ধুদের গোলামি করেছি, ঠিক না বেঠে? এই হিসেবে যদি আল্লাহ আমার জাহান্নামে দেখ, আর যদি আল্লাহ দয়া করে, আল্লাহর দয়ার থেকে কি আমাকে বাঁচাইতে পারবে? এই জন্য ভাইয়ার আমার, এগুলা ভালো নয়, গীবত করা ভালো নয়, মস্কারা করা ভালো নয়। আল্লাহর জিকিরকে নিয়ে কখনো এনকার করতে নেই, আল্লাহর জিকিরকে নিয়ে কখনো তামাশা করতে নেই, কারণ এগুলা খুব খারাপ জিনিস, নিজের আমলকে নষ্ট করা, এছাড়া আর কিছু নয়। যতটুক সময় নিয়ে আপনি এই জিকির নিয়ে তামাশা করবেন, এতটুক সময় নিয়ে আপনি আল্লাহর জিকির করে নিজের দিলটাকে তাজা করেন, ঠিক কিনা? এই জন্য জিকির হচ্ছে একটা উত্তম ইবাদত। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জিকিরের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে যেন আমাদের অন্তরগুলা সাজাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে, সবাই আমিন কন। তো এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে এখন খুশি না বেজার? আসলে আমাকে আলোচনার টাইমটা একটু দেরিতে দিয়ে দিয়েছেন, 11টায় আইনা বসাইছেন, তো আরেকটু আগে দিলে হয়তো মানুষগুলার যে একটা স্পিরিট ছিল, আমারও একটু ভালো লাগতো। কারণ এখন তো বয়স বাড়তেছে, বুঝছেন না, 40 পারি গেছে গা, তো 40 বয়স পারি গেলে গা এমনিতেই বুড়ার বাড়ো হয়ে যাবে, কথা কোন ঠিক না? আর মাঠে ময়দানে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন ধরেই আসি, আমার সদ্য বড় ভাই, আমরা গুনাহগাররা তাদের পিছনে পিছনে আসি। মাশাল্লাহ 15-20 বছর ধরে তো হয়ে গেছে মুশারা মাহফিল থেকে নিয়ে। আমার মনে হয় 2004 সালে প্রথম আফজাল ভাই এখানে না 5-এ আসছিলাম, 2005-এ এট ফার্স্ট 2005-এ, সেও 19 বছর হয়ে গেছে। 19 বছর আগে মুশারা মাহফিল করেছিলাম এই উঠানে বসেই। আপনাদের হয়তো অনেকেই মনে আছে, অনেক বাচ্চার তখন জন্মই হয় নাই। 19 বছর আগে এখানে এট ফার্স্ট নবীর শান আফজল ভাইয়ের মাধ্যমে মুশারা মাহফিল হয়েছিল। তো মোটামুটি তো আমরা বয়সটা একবারে কমও না, তো আস্তে আস্তে শরীর দুর্বলতার দিকে যাচ্ছে। তারপরে অনেকবার বাতিলদের হামলায় গাড়ি ভাঙচুর, নিজের শরীরে রক্তাক্ত আঘাত, এই আঘাতগুলো তো অনেক সময় অনেক জায়গায় এখন ব্যথা অনুভব করি। ডাক্তার সাহেব তখনই বলেছিল, এখন তো আপনারা জোয়ান মানুষ, বুঝতেছেন না, বয়স যখন আস্তে আস্তে বাড়বে, 40 ওভার হবে, তখন বুঝতে পারবেন শরীরের কন্ডিশন। শরীরের তখন আরেকটা কন্ডিশন থাকে, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, অনেক ধরনের রোগ শোক শরীরের মধ্যে দেখা দেয়। আল্লাহ যেন শেফা দান করে আপনাদের দুয়ার বরকতে, সবাই বলি আমিন। তো ভাইয়ার আমার, আগামী বছর এই মাহফিল হওয়ার জন্য আমরা কারা কারা খুশি, 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদের আওয়াজটা খুব দুর্বল আইছে। তার মানে চাইতেছে যে হুজুরে কিতাবন শুরু করতেছে, কোন ফেজ জানে আবার দিতেছে। তো বাবাজির আমার গাউসে পাকের আলোচনা যে করলাম, আমার গাউসে পাকের 11টা নাম মুবারক। কয়টা? 11টা নাম মুবারক। এই 11টা নাম মুবারকের 11টা গুণ আছে। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আমি দেখছি যে গাউসে পাকের 11 নাম যদি কেউ ঘরের মধ্যে লেখাও রাখে, ওই ঘরে চোর প্রবেশ করে কোনোদিন চুরি করে যাইতে পারবে না। আমার গাউসে পাকের কারামতের এমন পাওয়ার। আর যে কোনো মুসিবতে
গাউসে পাকের নাম যদি কেউ স্মরণ রাখে তাহলে অবশ্যই আমার গাউসে পাক আসলে যে তিনি সাহায্যকারী, দিনের সাহায্যকারী আল্লাহর পক্ষ থেকে, এটার বাস্তবতা আমি আমার নিজের মধ্যে পেয়েছি। একটা কথা বইলা পরের কথাটা বলি, কষ্ট হইব আপনাদের। 2004 তখন আমি ফাজিল কমপ্লিট, 2004 তো আমি জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠান, কথাটা শুনেন, জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠান আমি থানা পর্যায়ে ফার্স্ট আজান এবং কেরাতে এবং গজলে। জেলা পর্যায়ে আসছি, আইসা দিকে আমার যেই টাইমে আমার অনুষ্ঠান শুরু হওয়ার কথা এই টাইম চলে গেছে। তখন আমি আল্লাহ পাকের নাম স্মরণ করলাম, দয়াল নবীর নাম স্মরণ করিয়া আমি বলছি আগিস নিয়া গাউসুল আজম, উমদিদ নিয়া গাউসুল আজম। এটা বলতেছে যখন, তখন আমাকে বলতেছে এই মুরাদ চৌধুরী কোথায়, মনির ইসলাম চৌধুরী মুরাদ। আমি বলছি আসি। আচ্ছা ঠিক আছে, আসেন আপনার পরীক্ষাটা নিয়ে নিই। তখন আমি সবার লাস্টে গেছি। আমি যখন হামনাদ গাইছি আমি এই ফার্স্টে গেছি গা, প্রথম স্থান। এরপরে দেখেন যখন পুরস্কার দিবে, প্রথম পুরস্কারটা কিন্তু রেপিং করা। আমি জানিও না আমাকে কি পুরস্কার দিবে, বইটা কোন ধরনের বই এটা আমি নিজেও জানি না। ডিসি সাহেবের কাছ থেকে পুরস্কার আনতে গেছি, তখনও বলতেছি আগিস নিয়া গাউসুল আজম, উমদিদ নিয়া গাউসুল আজম, আগিস নিয়া গাউসুল আজম, উমদিদ নিয়া গাউসুল আজম। এটা বলে যখন আমি পুরস্কার নিয়ে আসছি, তখনও আমি এই রেপিংটা খুলি নাই, কাগজটা খুলি নাই। বাড়িতে আসছি, খাবার দাবার খাইছি, খাইয়া সাইরা কই দেখেছেন আমার কি পুরস্কার দিছে। রেপিংটা যখন খুলছি দেখি লেখা বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের জীবনী। খোদার কসম আমার গায়ের রূপ দাঁড়িয়ে গেছে। দেখেন আমি পরীক্ষা এই অংশগ্রহণ করছি হামনাতে, আমি ফার্স্ট হয়েছি, আমাকে পুরস্কার যে গাউসে পাকের জীবনী দিবে আমি তখনও জানি না। আমি মনে মনে পড়তেছি আগিস নিয়া গাউসুল আজম, উমদিদ নিয়া গাউসুল আজম। এখন আমার পুরস্কার দিছে যেটা কাগজের ভিতরে ঢুকাইয়া বাড়িতে না খুললা দেখি এটা গাউসে পাকের জীবনী। তখন থেকে আমি আমার গাউসে পাকে মনে প্রাণে আমি আমার গাউসে পাকের গোলামিতে নিয়োজিত। ভাইয়ার আমার বন্ধুরা, আমার গাউসে পাকের শানে যদি কেউ গুস্তাকি করে তাহলে কোনোদিন রেহাই পাবে না। ওই গাউসে পাকের 11 নামের গুণে 11টা মায়ের সন্তান আমি দেখতে চাই। একটু হাত তুলে একজন আল্লাহর বান্দা বলবে যে হুজুর বেশি নয়, আগামী মাহফিলে আমি আমার পরিবারের পক্ষ থেকে 5,000 টাকা দেব। আমি আরো বেশি বলতাম, কিন্তু এবিলিটির ভিতরে সবাইকে বলতেছি যাতে কেউ মনোযোগ নষ্ট না হয়। 11টা গাউসে পাকের প্রেমিক সন্তান, প্রথমে একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দিয়ে ধন্য হবেন। মাশাআল্লাহ। আমার নামটা কি? নামটা মিন্টু ভুইয়া। এই বাড়িতে থাকেন? জনাব মিন্টু ভুইয়া সাহেব, আমার কাকা জনাব আবু সাহেব সর্দার সাহেবের বাড়িতে ভাড়াটিয়া থাকেন। জনাব মোহাম্মদ মিন্টু ভুইয়া সাহেব 5,000 টাকা, জোরে জোরে কোন মারহাবা। ইডি তো পরে না, অত কম দিলে ছাড়বো আপনারা। বাবাজিরা আমার, 2 নম্বর নামটা কে পূরণ করবেন? আমার সামনে গাউসে পাকের প্রেমিক, দেখেন ভদ্রলোক বাড়া থাকেন এখানে, মিন্টু ভুইয়া সাহেব উনি দিয়া দিয়েছেন 5,000 টাকা। এমন এই এলাকার একজন বসতি মানুষ, স্থায়ী মানুষ আসেন, একজন আল্লাহর বান্দা হাতটা উঁচু করে বলে দিবেন যে হুজুর আমার নামে লেখেন 5,000 টাকা। আমি 11টা গাউসে পাকের প্রেমিক চেয়েছি। জি, মোহাম্মদ মাহমুদুর রহমান মহসিন ভাই, উনি পোস্টার দিব। আচ্ছা, কাতার প্রবাসী জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম সাহেব, উনি আগামী মাহফিলে 30,000 টাকা দিবেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহলে পোস্টারও পেয়ে গেলাম। আমরা মহসিন কি, আমরা এইবারই মহসিন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক। জি, আমার মা বোনরা অনেকে আছেন, আপনারাও যদি আমাদেরকে সহযোগিতা করেন মাহফিল আরো সামনে আরো অনেক সুন্দর হবে। তো বাবাজিরা আমার, গাউসে পাকের প্রেমিক 5,000 টাকা, 30,000 দিয়ে বই রয়েছে আমি জানি না, এই কাতার প্রবাসী এক ভাই। তো যাক আলহামদুলিল্লাহ, 5,000 টাকা দেবেন না লোক আসেনি। এলাকার একজন বিশেষ ব্যক্তি আমি দেখতে চাই, 5,000 টাকা দিয়ে ধন্য হবেন। কে সেই নবীর প্রেমিকটা একটু আসেনি দেখতে চাই। আসেনি বাবাজি? 5,000 টাকা দিবেন। আরো কয়েকজন গাউসে পাকের প্রেমিকেরা 5,000 টাকার মায়া ছাড়েন, আগামী মাহফিলটাকে সুন্দর করার জন্য 5,000 টাকা দিয়ে ধন্য হবেন। কে সেই নবীর প্রেমিক?
হ্যাঁ, আপনার নামটা কি? জনাব মারফত আলী সাহেব। জনাব মোহাম্মদ মারফত আলী ভাই সবার কাছে দোয়া চাই। গাউসে পাকের প্রেমে পাগল হইয়া জনাব মারফত আলী ভাই উনি দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই তো 2 জন পেয়ে গেলাম। আরেকজন ভদ্রলোক হাত তুলে দেখাই দেন যে হুজুর আমাদের পরিবার থেকেও আমার একটা ছেলে বিদেশে, 2টা ছেলে বিদেশে, বা আমি নিজে বিদেশে, এমন লোক আসেনি 5,000 টাকা দিবেন মেহেরবানি করে। সৌদি প্রবাসী খায়ের মিয়া সাহেব, সৌদি প্রবাসী জনাব আবুল খায়ের মিয়া ভাই উনি দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। সৌদি প্রবাসী আবুল খায়ের ভাই, দুবাই প্রবাসী, নাম প্রকাশে উনি ইচ্ছুক। আপনি চিনেন নাম? দুবাই প্রবাসী, নাম প্রকাশে উনি ইচ্ছুক। আমার এই ভাই দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমি 5,000 টাকার 4টা লোক পাইলাম। 5 নম্বর নামের কোটা পূরণ করবেন কে? সেই নবীর প্রেমিক একটু দেখতে চাই। 5 নম্বর নামের কোটাটা পূরণ করবেন 5,000 টাকা দিয়ে। পাঞ্জাতনটা মিলান, কে মিলাইবেন? একটু মেহেরবানি করে ভাইয়ের আমার কষ্ট করে হাতটা উঁচু করে দেখান যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দান করব। আসেনি একটা নবীর সৈনিক? একটা নবীর সৈনিক কি আছেন? 5,000 টাকার মায়া ছাড়বেন গাউসে পাকের মোহব্বতে, আল্লাহ নবীর প্রেমের বাগানে এমন একটা ব্যক্তি আছে 5,000 টাকা দিয়ে ধন্য হবেন। মেহেরবানি করে হাতটা উঁচু করেন ভাই। এটা আমাদের নবী প্রেমের বাগান, এটা কোনো ব্যক্তির স্বার্থে নয়, সুন্নিয়তের স্বার্থে এই প্রেমিক পাগলরা নবীর বাগানটাকে সাজিয়েছে। আসেনি কেউ 5,000 টাকা দেওয়ার মতো লোক? আফজল ভাই তার বেশি না দেন? বাড়ির মালিক, গাড়ির মালিক, জাগার মালিক, হ্যাঁ বেকারির মালিক। আলহামদুলিল্লাহ কর। আমার বন্ধু আফজাল শরীফ, আজকে আসছি পরে আমার কলিজাটা এমন একটা কষ্ট হয়েছে যে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আফজাল ভাইয়ের আম্মা, খালাম্মা আমাকে নিজের ছেলের মতো আমার স্নেহ করতেন, খুব বেশি আমাকে স্নেহ করতেন। আমি অনেক সময় ওনার পাশে বসতাম, কথা বলতাম নিজের সন্তানের মতো। যেমন আফজাল ভাইদেরকে স্নেহ করেছেন, আমাকেও এই মা অনেক স্নেহ করতেন। তবে দুঃখের বিষয় আমি আমার মার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি, অনেক দূরে ছিলাম চট্টগ্রামে থাকার কারণে জানাজায় সে অংশগ্রহণ করতে পারিনি। আল্লাহ যেন মাকে জান্নাতবাসী করেন, জান্নাতের আল্লাহ মকাম যেন আল্লাহ পাক দান করেন। খুব একজন পরহেজগার মহিলা ছিলেন, আল্লাহ যেন মায়ের কবরের জীবনটাকে সুখের এবং শান্তির বানায়। ওই মায়ের সন্তান আমার আফজাল ভাই, আমার বন্ধু, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। একটা মাত্র ছেলে অস্ট্রেলিয়ার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে আমার ভাতিজা, এবং মেয়েটা বুয়েটে পড়ে, আরেকটা মেয়ে ঢাকাতে পড়ে। আল্লাহ যেন এই পরিবারটাকে সুশিক্ষার আলো জাগরণ করে চলার তৌফিক দান করে। তো আগামী বছর এই মাইক আনতে টিয়া কত লাগে? মাইক কি প্যান্ডেলের সাথে আসে? মাইকটা কি আলাদা আসে না প্যান্ডেলের লোক? প্যান্ডেলের সাথে। ও আচ্ছা 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 আলহামদুলিল্লাহ। তো প্যান্ডেল মাইকে আনুমানিক কত আসতে পারে? মাইক প্যান্ডেলে 30,000 টাকা আসে। তাহলে 3 জন লোকের মাধ্যমে, কারণ স্টেজে যারা বসে এরা তো সবাই ভালো ভালো লোক, কথা কোন ঠিক না? মোটামুটি যারা সম্পদশালী লোক এরারে আল্লাহ স্টেজে বসায়। ডাইনে বামে আশেপাশে যারা আছে 3 জন লোকে মিল্লা যদি এই আগামী মাহফিলের প্যান্ডেল আর মাইকটা দেলাইতো তাহলে তো মনটা বেশি খুশি হইতো। আসেনি একজন লোক। আমি দেখতে চাই প্যান্ডেলের খরচের জন্য 10,000 টাকা দিবেন। 30,000 টাকা লাগে তো, বেশি নয়, 10,000 টাকা দিবেন একজন আল্লাহর বান্দা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বন্ধুবর মনেই বাড়ি দিছিল আফজাল শরীফ ভাই, আমার বন্ধুবর, আলহামদুলিল্লাহ আমার বন্ধুবর আফজাল শরীফ ভাই উনি দিবেন 10,000 টাকা প্যান্ডেলের জন্য। এবং আমার আরেক বন্ধুবর, আমার 14 বড় ভাই জনাব মোহাম্মদ বাদল মিয়া ভাই আমারে অনেক মোহব্বত করে, তাই নেমার ছিল ফাঞ্জাতন। আমি কই না এটা হইতো না, আশারা মুবাশশিরিন 10ও যেমন লাগবো। আফজল ভাই কইছিল আরো বেশি, 30-এর কত কইছিল। আমি কই না অত না, 10,000 টাকা দিলই আপনার সমান হইতে হোক। আপনার সম্পর্ক তো মনে হয়
কাহা বাতিজা হ চাচা বাতিজা এক সমান থাকলি বালা কথা ঠিক না কিতা কন বাদল ভাই নারায়ে তাকবীর আমার এগুলা বাতিজা লন্ডনও আছে বাদল ভাই ছেলে আল্লাহ যেন দনে জনে সর্বদিকে যেন উন্নতি করে আমিন কন আরো জোরে আমিন কন তো ইনশাল্লাহ আমার সদ্য বড় ভাই জনাব বাদল মিয়া সাহেব হ্যাঁ আমার ভাইও দিবেন 10,000 টাকা জোরে কন মারহাবা আর 10,000 টাকা লেগে ভেন্ডেল হইতো না এটা কোনো কথা হইল এমন একজন লোক আসেনি হাতটা তুললে কয়ে নেবেন যে হুজুর ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে বাসায় হ্যাঁ লিখালেন ইনশাল্লাহ ফ্যান্ডেল আমরা 3 জনে মিল দিয়ে দিব 2 জন তো মিল লিয়ে গেছে ও আরেকজন তো হারা তোর আচ্ছা ঠিকই আছে জনাব এই তারা আমরাও কাহাবাতি জানি তানভীরা মিলা কাহাবাতি জো আপনারা কাহাবাতি যা মিলা দিলেন 10 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মারহাবা ঠিক জনাব আনোয়ার পারভেজ সাহেব আর আমার তানভীর ভাই আমার এই গড়ের বড় ছেলে আমার অত্যন্ত মহব্বতের তানভীর ভাই উনি এরা 2 জনে মিলা দিলেন 10,000 ফ্যান্ডেল হয়ে গেছে নাকি মাইক ফ্যান্ডেল আপনারা খুশি নিও ও তো আসতে কইলে দিব খুশি না বেজার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত এটা ভালোবাসার টানে কইছে আর কি মোহব্বতে কইছি তো যাক আলহামদুলিল্লাহ ফ্যান্ডেল মাইক আমাদের হয়ে গেছে এখন তাবারুক এই বছর কি খিচুড়ি না বিরিয়ানি বিরিয়ানি মাশাআল্লাহ কইতেন না জোরে কর না মারহাবা বিরিয়ানি হইলে তো মনে মুরগি দিয়ে করছে গরু শাইরে লিসিনি সার গরু দিয়ে করছে তো আগামী বছর আমরা জিলাপি খাইলাম নাকি না গরুই থাকতো তাইলে গাউসে পাকের 11টা নামের গুণে এখন বেশি নয় মাত্র 2,000 টাকা কইরা অন্তত 20-50 জন লোক হাত তুলেন মাত্র 2,000 টাকা কইরা ঠাস ঠাস করে নামগুলা লেখাইবেন যে হুজুর ইনশাল্লাহ আমার নামে 2,000 টাকা লাগে বড় ডিতো শেষ করে লিছি পোস্টারও হয়ে গেছে প্যান্ডেল মাইক হয়ে গেছে আমার ছোট ভাই বাদশা 3,000 টাকা তানজিল দিবেন 2,000 টাকা আমার ছোট ভাই বাদশা সে দিবে 3,000 টাকা তানজিল মিয়া দিবেন 2,000 টাকা যেরকম মারহাবা আরেকজন নবীর প্রেমিক মেহেরবানি করে হাতটা উঁচু করে দেখায় দেন যে হুজুর আমার নামে লেখেন 2,000 টাকা আপনারা না দিলে মাহফিল সুন্দর হবে কিভাবে সবাই দান করবেন দেখবেন মাহফিল অনেক সুন্দর হবে আসেনি একটু মেহেরবানি করে হাত উঁচু করেন 2,000 টাকা দিবেন এরকম 2,000 যদি নাও পারেন 1,000 গাউসে পাকের স্মরণে 1100 বলেন 1100 2,000 1,000 এরকম করে বলতে পারেন অসুবিধা নাই তৌফিক অনুসারে আসেনি ভাইয়া 1,000 2,000 1,500 করে এরকম কেউ আছেন যদি পারেন বলেন আর না হলে কষ্ট দিয়েন না অনেক রাত হয়ে গেছে ফেরেশতों की सलामी देने वाले फौज पर थे सैयदा हजरत माँ आमिना सुनते थे तो आवाज आती थे आई मोहम्मद कमले वाला आई रे आमार बुके आई मोहम्मद मदीना वाला आई रे आमार बुके आई अल्लाह 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 कांदे जे तोर पागलेरा शांति दे मोर कोली जाए आई मोहम्मद कमली वाला औरे आमार बुके आई अल्लाह 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 आई मोहम्मद कमली वाला आई रे आमार बुके आई अल्लाह 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 गजब्री को तोहरोलता जिन इंसानर फेरेस्तारा अल्लाह
আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলতা জিন ইনসানার ফেরেশতারা সবাই মিলে করে তারা সবাই মিলে করে তারা নবীর জিকিরে ফানা আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মোহনে কঙ্গালে রে ধন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 কঙ্গালে রে ধন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআনে শুই নাচি আমি গুনাহগারের বন্ধু নবী আল্লাহ আল্লাহ দয়া করে পার করিবেন দয়া করে পার করিবেন কঠিন হাসর ময়দানে কঙ্গালে রে দন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মোহনে কঙ্গালে রে ধন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা আমার বন্ধু আফজাল ভাই 19 বছর আগে গাইছিলাম সুইট মদিনা ওইটা শোনার জন্য একটু আবদার করছে বলবো আপনাদেরকে How is beautiful Medina, very, very good Medina. My choice is Medina, how fine is Medina. I can tell of which Medina, we can tell of which Medina. Such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina. Give me a chance to go to Medina. My heart said to eyes, go to Medina. Sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. সকলে বলি মারহাবা। আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন হালাল রিজিক খাবেন হারাম ব্যবসায় কখনো যাব না আমরা সৎ পথে চলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন দয়াল নবীর আদর্শে আদর্শিত হয়ে আউলিয়া কেরামের আদর্শে আদর্শিত হয়ে চলার তৌফিক দান করেন
আমরা সকলে বলি আমিন। তো দোয়া করবেন আমাদের আজকের মাহফিলের সদরে মুকাররম, আমাদের সকলের প্রিয় মানুষ, ভাদুগর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধ বড় ভাই পীরে তরিকত হজরতুল আল্লাম আলহাজ গাজী হাফেজ মৌলানা জাবের আল মনসুর মোল্লা সাহেব, উনি আপনাদের সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করবেন। আমরা আমিন আমিন বলবো এবং তাবারুক গ্রহণ করে সবাই সুশৃঙ্খলভাবে আপন বাড়িতে যাব।